আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি। আর এই ছোট মাছের চচ্চড়িটা রান্না করব শিম, বেগুন, আলু দিয়ে। চচ্চড়ি রান্না করার জন্য আমি সব কিছু একেবারেই প্যানের মধ্যে গুছিয়ে নিয়েছি। হাতে মেখে রান্না করব আজকের চচ্চড়িটা। আমি এখানে শিম, বেগুন, আলু কেটে নিয়েছি। আর শিম, বেগুন, আলু একই রকম সাইজ করে কেটে নিয়েছি, চিকন চিকন করে। সাথে এখানে নিয়েছি পেঁয়াজ বড় সাইজের 2টা, আর নিয়েছি কাঁচামরিচ। একটু ঝাল ঝাল করে রান্না করব, কাঁচামরিচ সেভাবে অ্যাড করেছি। এখানে নিয়েছি লবণ, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর শুকনো মরিচের গুঁড়া। মশলাটা পরিমাণ মতো করে নিয়েছি, আমি যতটা রান্না করব সে আন্দাজ মতো। এখন রান্নার তেল দিয়ে দেব। সব কিছু ভালো করে মেখে নেব। হাতে মেখে চচ্চড়ি রান্না করলে খুবই টেস্টি হয়। কষিয়েও রান্না করা যায়, এক একটা এক এক রকমের স্বাদ। ভালো করে চটকে মেখে নেব, সবজিটা যেন নরম হয়ে যায়। সব সবজি সুন্দর করে চটকে মেখে নিয়েছি, সবজিগুলো নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মাছ দিয়ে দেব। আমি মলা মাছ নিয়েছি রান্নার জন্য। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ছোট মাছের মাথা কখনো ফেলি না, মাথা সহই রেখেছি। শুধুমাত্র পেটের যে ময়লাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আলতো করে এখন সবজির সাথে মাছটা মিশিয়ে নেব। মাছ দিয়ে খুব জোরে চটকে মাখা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। আলতো করে উল্টে পাল্টে মেখে নিতে হবে। সবজি মাছ একসাথে মিলিয়ে নিয়েছি ভালো করে। পানি দিয়ে দেব। তরকারি সমান সমান পানিটা দিয়ে দিলাম। আমি কোনো ঝোল রাখবো না, একদম শুকনো চচ্চড়ি হবে। প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি। ঢেকে দিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করে নেব। হাই হিটে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি চচ্চড়িটা আমি আর নাড়াচাড়া করব না, যে পানি আছে পানিটা টানিয়ে একদম শুকনো করে নেব। চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে, আর পানি আমি সম্পূর্ণ টানিয়ে নিয়েছি চচ্চড়ির। এখন চচ্চড়িটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। ছোট মাছের এই চচ্চড়িটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে আজকের চচ্চড়ি রান্না। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।